দীর্ঘদিন পলি ও মাটিতে ভরাট হয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৬ কিলোমিটারের এই খালটি। সম্প্রতি খালটি পুনঃখননের ফলে নতুন আশার আলো দেখেছেন স্থানীয় কৃষকরা। খাড়ি আগে জঙ্গলে ভরা ছিল, খাড়ি খনন করার পর আমাদের ভালো উপকার হয়েছে। আমরা পানি পাবো এবং চাষাবাদ করতে পারবো। চান্দাইল থেকে ভেরেন্ডি হয়ে বেগুনতারা ও ঘোলাপুকুর পর্যন্ত খালটি সংস্কার হওয়ায় একদিকে জলাবদ্ধতা কমবে, অন্যদিকে খরা মৌসুমে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত হবে। আগে খাড়ি খনন ছিল না, জঙ্গলে ভর্তি ছিল, ভরপুর পানি যাইত না, কিন্তু আমরা বন্যার পানিতে ডুবে যাইতাম। তারপরে খাড়ি খনন করে এখন প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ থাকবে এবং আমরা সেই পানি দিয়ে মৌসুমী ফসল, শাকসবজি বিভিন্ন প্রকারের আবাদ করে আমরা নিজেও খাবো কিংবা বিক্রি করতেও পারবো। তারেক রহমানের খাল খনন কর্মসূচির আওতায় RDRS বাংলাদেশের উদ্যোগে এবং সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প ECCCPর বাস্তবায়নে খালটির পুনঃখনন করা হয়েছে। এর ফলে খালের দুই পাশের প্রায় 100 একর কৃষি জমিতে খরা মৌসুমে স্বল্প ব্যয়ে সেচ সুবিধা পাওয়া যাবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা RDRS বাংলাদেশ কর্তৃক ECCCP ড্রাউট প্রকল্পটি GCF এবং PKSF এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন করছি নিয়ামতপুর উপজেলার 4টি ইউনিয়নে। সেই প্রকল্পের ধারাবাহিকতায় আমরা দামপুরা বেগুনতারা খালটি পুনর্খনন কার্যক্রম করছি। যে খালটি পূর্বে খুবই জরাজীর্ণ এবং সংকীর্ণ অবস্থায়, ভরাট অবস্থায় ছিল। আমরা এলাকার মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে উক্ত খালটি পুনঃখনন করতেছি। তারা যেন খরা মৌসুমে তাদের ফসলি জমিতে সহজলভ্যভাবে অধিক উৎপাদনে চাষাবাদ তাদের জন্য সহজ হয়। তারই ধারাবাহিকতায় আমরা উক্ত 6 কিলোমিটার খাল পুনঃখনন করছি এবং আমরা দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে যারা প্রান্তিক কৃষক আছে তারা যেন কাজের সময় বিশ্রাম নিতে পারে, এ ধরনের ব্যবস্থা থাকবে। স্থানীয় কৃষকদের ভাষ্য, খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিন সেচ সংকট ও জলাবদ্ধতা দূর হবে, ফলে কৃষিকাজে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। ECCCP প্রকল্পের কোঅর্ডিনেটর রাকিব উদ্দিন বলেন, খাল পুনঃখননের পাশাপাশি এর দুই তীরে বৃক্ষরোপণ করা হবে। এতে পরিবেশ সংরক্ষণ, কার্বন শোষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।